এটা হচ্ছে আরটিআই এর একটা প্রোফার্মা। আমি এটাকে এমন করে বানিয়েছি যাতে এটা সবার ক্ষেত্রেই কাজে লাগতে পারে। খালি কিছু সংযোজন করতে হবে কিছু জায়গাতে। একটা জিনিস বলা জরুরি, সেটা হচ্ছে আরটিআই করতেই হবে এরকম ব্যাপার নয়। তবে ভোটার যদি মনে করে যে সে ষড়যন্ত্রের শিকার হয়েছে বা তাকে প্রকৃত কারণ জানানো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার উচিত ছিল, কেন তাকে বাদ দেওয়া হলো, তাহলে তার আরটিআই অবশ্যই করা উচিত, কারণ ওরা কজ অফ ডিলিশন ওদের দেওয়া উচিত ছিল। জুডিশিয়াল অফিসাররা এই যে অ্যাডজুডিকেশনের পার্টটা গেল, তারপরে তো কজ অফ ডিলিশন ছাড়াই নামটা ডিলিশন লিস্টে চলে এলো, সেইটা জানার জন্যই মেনলি এটা করা। এর সঙ্গে যেটা ট্রাইব্যুনাল, অ্যাপিলেট ট্রাইব্যুনাল যেটা সুপ্রিম কোর্টের নির্দেশে গঠন হচ্ছে, সেখানে আপিল করার কোনো রকম কোনো কনফ্লিক্ট নেই, কোনো আহ, সামঞ্জস্যতাও যেমন নেই, বিরোধিতাও নেই। ওটা একটা পুরোপুরি সেপারেট প্রসেস এবং ওটা খুব জরুরি। আপিলটা করা হচ্ছে বাধ্যতামূলক অ্যাপিলেট ট্রাইব্যুনালে, আরটিআইটা কিন্তু নয়। তাও আমার মনে হয় আরটিআইটা করে রাখা দরকার আছে, এবং আরটিআই করতে গেলে এরকম কোনো মানে কোনো একদমই খুব নমিনাল খরচা, সুতরাং করুন আপনারা। প্রথম কথা কি কি পরিবর্তন হবে সেটা একটু বলে দিই। প্রথমেই দেখুন, তিনটে স্টার যে যে জায়গাগুলো আছে সেইগুলোতে আপনাদেরকে একটু নজর দিতে হবে। এক, ওপরে কোর্ট ফিস অফ রুপিস 10 লেখা আছে, তিনটে স্টার দেওয়া আছে, ওইখানটাতে 10 টাকার কোর্ট ফিটা বসবে। এই লেখাগুলো এই সমস্ত ক্ষেত্রে যে স্টারের লেখাগুলো এগুলো কিন্তু উঠে যাবে। কোর্ট ফিটা ওখানে বসে গেল ওপরে, ওটা কমপ্লিট হয়ে গেল। নিচের দিকে তারপরে এবার অ্যাড্রেস এখানটাতে মেনশন ডিস্ট্রিক্ট নেম লেখা আছে, দেখুন 4টে স্টার দিয়ে। এখানে ওই জেলার নাম, আপনি যে জেলার ভোটার মানে যেখানে আপনি করছেন আরটিআইটা, সেই জেলাটার নাম লিখবেন, সেই জেলার অ্যাড্রেস লিখবেন, পোস্ট অফিস, পিএস ইত্যাদি ইত্যাদি। এটা নিশ্চয়ই বুঝতে পারছেন আপনারা। তারপরে এবার চলে আসুন পয়েন্ট 1-এ, ফুল নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট। অ্যাপ্লিকেন্টের নাম মানে যিনি করছেন এটা আরটিআই, তার নাম, তার কেয়ার অফ, সমস্ত কিছু। এবার কেয়ার অফ ইচ্ছা করে দিলাম যাতে এটা সার্বজনীন হয়। অনেকে মানে সন অফ লেখে, ডটার অফ লেখে বা ওয়াইফ অফ লেখে, সেটা আপনারা নিজেদের মতো করে চেঞ্জেস করতে পারেন, অসুবিধা নেই। মোবাইল নাম্বারটা দেওয়াটা বাধ্যতামূলক নয়, আমি দিয়ে রেখেছি, কেউ চাইলে দিতে পারেন, অনেকে ইমেলও দিয়ে দেয়। এইবার এখানে যেটা দেখা, ফ্যাক্ট সোফারে 3 যেটা রোমান যেটা আছে দেখবেন, মানে 3-1 অ্যাকচুয়ালি, রোমান 1। আচ্ছা, দ্য অ্যাপ্লিকেন্ট হেয়ার ইন বিং হোল্ডার অফ ইলেক্টর্স ভোটার আইডেন্টি কার্ড নাম্বার, এইখানে হচ্ছে আপনার ভোটার কার্ড, মানে চলতি ভাষায় যেটা ভোটার কার্ড বলে, মানে এপিক বলে যেটা, দেখবেন ওখানে লেখা আছে, সেই কার্ড নাম্বারটা ওখানে মেনশন করুন। এখানে এই যে মেনশন রেসপেক্টিভ এপিক নাম্বার যেটা লেখা আছে না, এই পার্টটা কিন্তু উড়িয়ে দেবেন, নাম্বারটা খালি বসিয়ে দেবেন, পার্টটা উড়ে যাবে। তারপর নিচে চলে আসুন। নিচে এসে কোয়ারিতে প্রথম কোয়ারি যেটা, কোয়ারি যেটা, সেখানে আপনার নামটা লিখবেন। নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট দেখবেন লেখা আছে একটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে। এই জিনিসটাই, ব্র্যাকেটগুলো এগুলো সব উড়ে যাবে, খালি নামটা বসে যাবে। তারপরেও দেখবেন নিচে একটা ব্র্যাকেট আছে, এখানে লেখা আছে ট্রু কপি অফ নোটিশ সার্ভ। এইটা কিন্তু হচ্ছে সেই নোটিশ, যদি আপনি লজিক্যাল ডিসক্রিপেন্সির নোটিশ পেয়ে থাকেন, সেই ক্ষেত্রে কিন্তু সেই নোটিশটা এখানে জুড়বেন। এই আরটিআইটা করাই হয়েছে এরকম, যারা ভিকটিম রয়েছেন, যারা লজিক্যাল ডিসক্রিপেন্সি নোটিশ পেয়েছিল, শুনানিতে পার্টিসিপেট করেছিল, তারপরেও তাদের নাম অ্যাডজুডিকেশনে গেছে এবং বাদ হয়েছে, তাদের জন্য। সুতরাং এখানে নোটিশটার কথা উল্লেখ আছে যে নোটিশটা অ্যাটাচ করা হচ্ছে। এই ফার্স্ট, এই যে ট্রু কপি অফ নোটিশ সার্ভড আপন মি ইজ অ্যাটাচড উইথ দিস অ্যাপ্লিকেশন ফর ইউর রেডি রেফারেন্স, এই পার্টটা কিন্তু ডিলিট হবে না। মানে এটা ব্র্যাকেটের মধ্যে আছে মানে এটাও ডিলিট হবে এমনটা ভাববেন না। ওপরের পার্টটা যেখানে আপনার নাম আর ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট দেখুন দেওয়া আছে, ওই জায়গাটা ডিলিট হবে। তারপরে আর কিছু ডিলিট হওয়ার, ওই কোয়ারির মধ্যে কোনো ডিলিট হওয়ার ব্যাপার নেই। তারপর একদম নিচে চলে আসুন। নিচে চলে এসে দেখবেন যে ডেট আর প্লেসের কথাতে এগুলো স্টার দেওয়া আছে, এগুলো বসবে আর ওই লেখাগুলো উঠে যাবে। মেনশন দ্য প্লেস নেম, ডেট আর ডেট অফ অ্যাপ্লিকেশন, আর সিগনেচার অফ দ্য অ্যাপ্লিকেন্ট ডান দিকে যেটা, ওর উপরে যে স্টার দেওয়া আছে ওর উপরে সিগনেচারটা করবেন। এই দুটো অ্যাটাচমেন্ট এখানটা যাবে, একটা হচ্ছে আপনাদের ভোটার কার্ড আর একটা হচ্ছে আপনাদের যে নোটিশ এসেছিল শুনানির জন্য, সেটা। এবার এখানে যে আমি যেগুলো বললাম এক্ষুনি, যেগুলো জরুরি নয় বা এরপরে কি করতে হবে, কারণ আরটিআই রিপ্লাই দেবে সম্ভাবনা তো কম, ওরা এত সংখ্যক আরটিআই দেবে, আরটিআই রিপ্লাই দিতে গেলে যেহেতু ওরা ওদেরকে আসল কারণ জানাতে হবে, ওরা এটাকে অ্যাভয়েড করার চেষ্টা করবে। সেক্ষেত্রে ফার্স্ট অ্যাপিল, সেকেন্ড অ্যাপিল করা যায়, কোর্টেও আসা যায়, সেইগুলো স্টেপ বাই স্টেপ আমরা বলতে থাকবো। সেই জন্যই বলে দিয়েছি, ওখানে আমার সেগুলোই মেনশন করা আছে। এখানে যে স্টার্ট দিয়ে ড্রাফটেড বাই বলে যে আমার নামটা লেখা আছে, এই পার্টটা কিন্তু, এই যে বোল্ড পার্ট, মোটা অক্ষরে লেখা, এই পুরো পার্টটা উড়ে যাবে। এখানে আমি জাস্ট ইনস্ট্রাকশনগুলো বলে দিয়েছি, এগুলো ফলো করে আপনার আরটিআইটা করুন। আমরা ওই অ্যাপিলের যে প্রোফার্মা যেটা হওয়া উচিত, অ্যাপিল যেভাবে কেস ভিত্তিক, সেটাও আমরা পাঠিয়ে দেবো।